কার্তিক মাসে ৩৬৫ বাতির প্রদীপ প্রজ্বলিত করতে হয়। এই ব্যস্ত জীবনে আমরা প্রতিদিন মন্দিরে বা গঙ্গার ধারে বা নদীর ধারে গিয়ে প্রদীপ প্রজ্বলিত করা সম্ভব হয় না। সেই কারণে আমরা একদিনই কার্তিক মাসের যে কোনো দিন, সে দিনটি হতে পারে কার্তিক মাসের প্রথমের দিনগুলো অথবা শেষের 5টি দিনের মধ্যে যে কোনো একটা দিন, আপনি মন্দির, যে কোনো মন্দির, শিব মন্দির হতে পারে অথবা বিষ্ণু মন্দির হতে পারে, কৃষ্ণ মন্দির হতে পারে, হনুমানজির মন্দির হতে পারে, সেখানে আপনি ৩৬৫ বাতির একটা প্রদীপ জ্বালিয়ে দিন এবং আপনি যে মন্দিরে যাচ্ছেন সেই মন্দিরে সেই ভগবানের কোন তেল অথবা ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে হয় সেই তেল অথবা ঘি দিয়ে প্রদীপ জ্বালাবেন। যদি জেনারেল ভাবে বলতে হয় তাহলে আমি বলবো ঘিয়ের প্রদীপ জ্বালান অথবা তেলের প্রদীপ জ্বালান। গ্রহরাজ এবং অশ্বত্থ গাছের গোড়ায় যদি আপনি প্রদীপ জ্বালান সেক্ষেত্রে সর্ষের তেল ব্যবহার করবেন। বাকি আপনি ঘি অথবা তেলের প্রদীপ প্রজ্বলিত করতে পারেন। হনুমানজির সামনে প্রদীপ জ্বালালে আপনি চামেলির তেলের প্রদীপ দেবেন। প্রদীপ অবশ্যই মাটির হতে হবে। আর যদি মনে করেন প্রদীপ জ্বালাতে পারবেন না তাহলে মোমবাতিও দিতে পারেন। ৩৬৫ বাতির প্রদীপ জ্বালালে এই ৩৬৫ দিন, একটা বছরে যে ৩৬৫ দিন থাকে সেই ৩৬৫ দিনই ভগবানের দুয়ারে প্রদীপ জ্বালানো হয়। আর প্রভুর কাছে প্রার্থনা করুন যে সারা বছর তো আমি প্রদীপ জ্বালাতে তোমার কাছে পারি না, তাই এই একদিনে আমি সারা বছরের প্রদীপ দিয়ে গেলাম।